ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমার হেদায়েতের রাস্তা তালাশ করে আমি তার সামনে হেদায়েতের একটা না অনেকগুলো রাস্তা খুলে দিই। তাহলে হেদায়েত কেন পায় না? বলে চায় না। আজান শুনছে নামাজে যাওয়া দরকার, এরপরও কেন যায় না? আল্লাহ টেনে নিবেন না, তোমার যাইতে হবে। ও নবীর উম্মতেরা, নবীরা আল্লাহর কাছে সবকিছু চাইয়া চাইয়া নিছেন, হেদায়েতও চাইছেন। আমার নবী বারবার দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত বড় নিয়ামত। দুনিয়ার বাড়ি গাড়ি সব পাইলা, হেদায়েত পাইলা না, কিছুই পাইলা না। আর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, হেদায়েত পাইছো তুমি, সব পেয়ে গেছো। একটা ধনী মানুষ, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, হেদায়েত নেই। কি নেই? আর একটা গরিব, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কি আছে? নবী কয় রেডি থাকলে গরিব ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। সব মানুষ কেন হেদায়েত পায় না? জবাব দেন। হেদায়েত চায় না, পাও ধইরা 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 আলেমরা বুঝায়। মিথ্যা বলিও না, গালি দিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। সব জানো, সব জানো, এরপর কেন মায়ের গালি দাও? এরপর কোন আলেমের গালি দাও? এরপর কেন মিথ্যা বলো? বুঝা গেল তুমি জেনে শুনেই গুনাহ করো, হেদায়েত চাও না। আর তুমি যেহেতু চাও না, আমার মাওলাও দেয় না। অন্যদিকে কি করে ফার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হেদায়েত চাইছেন, আল্লাহ তাকে হেদায়েত এমন ভাবে দিলেন, নবীর কল্লা কাটতে আসিয়াও মুসলমান হয়ে গেল। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান কাউকে হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে। আর যদি আল্লাহ না চান, দিবেন না, তো পাবে না। যারা অতি চালাক তারা কইবে তাহলে আমার কোনো তো দোষই নেই। পুতুল যেমনি নাচে তেমনি, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ যারা চাইবে হেদায়েত দিবে সে পাইবে। আল্লাহ যদি চায় হেদায়েত দিবে না, তো পাইবে না। তা আমাদের দোষ কি? আমরা দোষ হইল আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে পাবে না। এখন প্রশ্ন, আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না? যে হেদায়েত চাইবেন, আল্লাহ তারে হেদায়েতের দরজা খোলার ইচ্ছা করবেন। আর যে আল্লাহর কাছে চাইবে না, আল্লাহ তাকে ইচ্ছা করবেন না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে আমাদের শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, গরমের তাপ আমাদের সহনীয় পর্যায়ে করে দেন। যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওমানে বৃষ্টি হইলে তো ধান নষ্ট হয়ে যাবে, আন্দাজি দোয়া করলে বলে। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে দেন। অতিবৃষ্টি চাই না, অনাবৃষ্টি চাই না। বৃষ্টি হবে না তাও চাই না, জনমের মতো হবে, ক্ষতি হবে আমাদের তাও চাই না। আমাদের কল্যাণে যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেব। আমি তো সবারটা কবুল হইব না। যারা সুদ খায় এদের কোনোদিন মুনাজাত কবুল হবে না। তওবা, ও বাইতুল্লাহর গিলাফ ধরলেও যদি কান্দে, ও মুনাজাত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। ও 5 তলা মাদ্রাসা করলেও কোনো সওয়াব নাই। তোর 50 খতম কোরআন পড়লে সওয়াব নাই, যতদিন পর্যন্ত সুদের খাতা থেকে নাম না কাটা। ও
ও 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ জিনার গুনাহ জিনার গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। মুসা নবীর ঘটনা আছে না, বৃষ্টি নাই, কি নাই, বৃষ্টি নাই। কওমের লোকদের নিয়ে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। মিশরের মানুষগুলো কষ্ট পায়, আল্লাহ জানায় দিলেন, হে মুসা তুমি যাদের নিয়ে মুনাজাত করতেছো এখানে একটা জিনাকার আছে, জিনাকার। কি আছে? 40 বছর পর্যন্ত জিনার অপরাধ করেছে, এরে যদি উঠাইয়া না দেও দোয়া কবুল হবে না। মুসা নবী তো একটু গরম মেজাজে, মুসা নবী কয়, জিনাকার কে আছো? জিনাকার উঠবে নি, ভয় আছে না? মানুষের জীবনে জানে জিনাকার উঠলেই তো ধরে। মুসা নবীকে উঠবি না আল্লাহ থেকে নাম ঠিকানা লয়ে কান ধরে টান মারবো, আরো ভয় ভয় বয়ে বসে কানবে আল্লাহর কাছে, তাও তো না। পাশে ছবি কান্দো কেন? তুই মনে হয় ভয়ে প্রকম্পিত, উঠিয়াও যাইতে পারে না, কানতেও পারে না। এবার কলবের কান্না শুরু করছে। দিলটারে আমার মালিকের দিকে ঘুরায় কয়, হে মালিক 40টা বছর আমি জিনা করি, তুমি জানো? মুসা নবী পর্যন্ত জানে না। 40 বছর তুমি রহমতের পর্দা লাগায় আমারে হেফাজত করছো, আজকে তুমি আমারে বেইজ্জতির রাস্তায় ফিরে দিও না। আমি এমন তওবা করলাম, জীবনে কোনোদিন আর কোনোদিন গুনাহ করব না। এমন কান্না কলব দিয়ে দিছে আমার মাওলা কয়, ও মিকাইল ফেরেশতা আমার নবীর দোয়াটা কবুল করে নিলাম, বৃষ্টি দেওয়া শুরু করো। মুসা নবী তো আল্লাহরেও ধইরা লাইছে, আল্লাহই মাত্র বললা জিনাকার না উঠলে দিবা না, জিনাকার উঠে না আবার দিলা কেন? আল্লাহ কয়, মুসা যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই দান করলাম। এটা কেমন কথা? কয় এই কথা। ও মুসা তুমি জানো না আমার একটা নাম রহমান, আমার এক নাম গফফার। একটা বাচ্চা যখন হাজার অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমারে মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়, বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয়, মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করবো না, এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও, শিরকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম? বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা দাঁড়াইয়া থাকবে, আমার মাওলার কুদরতি মুহাব্বতের জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়, ও বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিছিস, আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা তুই এত গুনার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ
করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা, ফজরে তোরে ডাকা হয়, আয় আল্লাহরে ডাক দে। আসরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। মাওলার আইসা সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পর তুই আসো নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে, আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মহব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। ও বান্দা, কি গুনাহ করছো? আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়। আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও। আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না। এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন। আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন। কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে, কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বান্দা, আমার আল্লাহর জন্য ডাকেন। ও বান্দা, যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। ও যুবক বাবার, আমার মাওলার কাছে যদি তওবা করতে পারো, তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরই চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান মেম্বার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না?